আল্লাহ, তুমি এই শয়তানের হাতে জীবনের মতো আজকে বাঁচা দাও। তারপর তার মা মরিয়ে গেছে, আমার হাত ধরে কয়া গেছে যে তুমি বললো আমার ছাড়া আর নিয়ে বিয়ে করে না। এই চুলকোটা আগে কাঁচা ছিল, আব্বা এখন পায়ে সব উড়িয়ে গেছে। এই সময় কাজ যদি লাখ লাখ টিয়া চালু নি তাহলে আমি তোকে দিতাম। দেরি কর, তোর বিয়ের কথা দেখে দিচ্ছি দোষ দেরি কর। এত বড় সংসার, তাহলে আমার একা কাম করতে করতে যে অবস্থাটা হয়ে গেছে শারীরিক, এতে এত বড় সংসার দিয়ে আমি চলে যাবা করে আমি তো দুঃখী বাঁচিনি। চতুর্দিকে কাজ কাম লাগিয়ে গেছে, মানুষই যে মানে হামাহামি করে কাজ করতেছে, যার যেমন যা আছে সব বাদ খুঁজে তুললে আসতেছে, বেতন বনতেছে। আচ্ছা আমি এই যে বুড়িয়ে হয়ে গেলাম এই সংসার দেখতে দেখতে, এই সবসময় সংসারের মধ্যেই থাকা লাগে। তাহলে আমার এত বড় ছাগল হইতে ছাগল ঘুরিয়ে দেখে না তো সংসার কি জিনিস। তারপর তার মা মরিয়ে গেছে, আমার হাত ধরে কয়া গেছে যে তুমি বললো আমার ছাড়া আর নিয়ে বিয়ে করে না। তাহলে আমি কোন নিয়ে যাবো, দুঃখী মাসিনি। আব্বা এলো পানি খাও। হয়তো ললি গলা শুয়ে গেছে যে পানি দেয় কিটা, তোর মা মরার পরে আতে কেউ আমাকে দেখে না। ধরো গ্লাসের মতো তো ওই পাতলে বড়ি দিন আবার না ভাঙে। তুই তো সংসার তো করিস নি তুই। আব্বা কি হয়েছে ক, ভালো মনে ক, কি হয়েছে? ভালো মনে বলতে কি, ওই যে তোমার সেবা টিবা করার জন্য তো একটা লোক লাগে নাকি, কতদিন তোমাকে আর কব বাইরে একটা মেশাল পেল টিসাল থাকলে পারে তোমাকে পানি আনি খাওয়া দিবি আর গামছাটা খাইয়ে দিবি, কত কিছু করে দিতে পারে না। সে তো তুমি তো আর সে কাম করলেই না, আর আমার দিকটাও একটু নজর দিলে না। তোর দিকটা আমি নজর দিলাম না, তুই না। না ওই যে মানে এই যে তুমি একটা হও আব্বা, হ্যাঁ এই যে চুল কটা দেও খালি। তোর মা আমার কয়া গেছে নির্বংশের কথা, তুই তো দেখতেছিস সাবাল তো দেখতেছিস মানে না, এ তো আর এক জ্বালার কথা। কি করবি তুই, আমি তো বুঝতে পারলাম না। এই চুল কটা আগে কাঁচা ছিল আব্বা, এখন পায়ে সব উড়িয়ে গেছে। ও বুঝছো, ওই বিয়ে করবে চাচ্ছু? না আমি তো আব্বা ওই বিয়ের কথা করছি নি তো, আমি তো বিয়ের কথা কব না তো আব্বা। এই সময় কাজ যদি লাখ লাখ টিয়া চালু নি তাহলে আমি তোকে দিতাম। তুই যখন আমার সামনে করছু আমি তো বুঝে ফেলাইছি রে, দেখ জামানা। আব্বা এই যে চুল পাকতে পাকতে এই যে অর্ধেকখানি পেয়ে গেছে, আর কবে আর কতদিন তোকে আমি দেখতেছি রে, বিয়ে তো বিয়ে বিয়ে দেখ দেখ বিয়ে দিচ্ছি খারাপ দেরি কর। তোর বিয়ের কথা দেখে দিচ্ছি দোষ দেরি কর। হ্যাঁ তোর বয়স কত হইতে দেখতেছি দোষ আজকে, তোকে বিয়ে দিয়ে দিচ্ছি আর দেরি কর। দাঁড় শিখানো তোর দাঁড় শিখামে দেখ দেরি কর দোষ। হ্যাঁ বিয়ে আমার এই যে সংসার দেখে না, কিছু দেখে না। হ্যাঁ এই সংসার আদি যে বড় জিনিস সেটা দেখে না, ও আসে আমার কোথাও যে বিয়ে দেওয়া লাগবে। আমার মাথা চুল লাগিয়ে কি হয়েছে, তোর চুল বাহা দিয়ে তো মানে আমি ওই সংসার ওই আগুন ধরা দিয়ে পুরো আদি বেড়া চাইনি। কথা বুঝতে দিতে গেল কোন তোরে দেরি কর, তোর বিয়ের সাদা 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 দেবো আসছে। হ্যাঁ দাস কি কামে দেরি কর, রোজ সাথে বিয়ে মিটেছি তোর রোজ। হ্যাঁ বিয়ে মিটে দিচ্ছি রোজ, গেল কোনে। পলা লাভ হবি না, দেহ নেই পলাশ, তোর বিয়ের সাথে আমি মিটিয়ে দেবো না, বুঝলো? আল্লাহ, তুমি এই শয়তানের হাতে জীবনের মতো আজকে বাঁচা দাও। আরে বাবারে, মানুষ সাল বলার জন্য কতটা করে, আমি এমন কি কথা কইছি। হ্যাঁ আর একটু বিয়ের কথা কইছি, বয়স কি কম হইলে নাকি? মানুষ সালবাল বিয়ে দেওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে, মোষ মেরে গরু মেরে অনুষ্ঠান করে। আমার বাপ হয়েছে মানুষেরও বাপ হয়, যদি কোনো সুযোগ পায় এ তো ছাড়বি না, এ পাগলের ভাষা। ওমা আসতেছি, আল্লাহ দণ্ড বাঁচা দেওয়া। ও গেল ওখানে ফুটিয়ে তো ভাবছিল এবার বিয়ে করার স্বাদ মিটে দেবো। আমার মুহিতবার কয়ে যে আমি যা হয় তাই খাওয়াবো, ও খাওয়াবি ও সংসার আদি কিছু নেই। ও গেল কোন তোরে, কি খাওয়াবি গো? ওই বিয়ে আজকে একবারে মিটে দেবো, চলে গেছে নাকি কোন হয়ে গেল? হ্যাঁ দেরি কর, বিয়ের স্বাদ মিটে দিচ্ছি।
রসেদের একটু জ্বালা তৈরি করে রসেদের তোদের বিয়ে না গাড়ার বিদেন পড়িয়ে মরবি নাকি দুঃখিত বাঁচিনি রে হ্যাঁ শালার জ্বালায় পড়িয়ে মনে মামি আসো আসো, কত বড় বাপের বেট হয়েছে, আসো এখন এবার আসো, মেলা বলা ছিলাম। হ্যাঁ কে আসো না কে এখন এমন কি কইছি? হ্যাঁ খালি কইছি একটু বিয়ের কথা, বয়সকে কম হল নাকি? আর তুমি এই যে তারা ধরি যাও কেন আসো? হ্যাঁ তোর দম দেখলি বাড়ি শান পাইছে বাপ দেখি জীবনে এরম বাপ দেখি আজকের মতন জানলা মনে হয় বাঁচেছে। বলা বলে না গেছে মনে হয়। কেন আবুল, তোর কি অবস্থা? আর আমার অবস্থা নাই ভাই, বাবে খালি কইছি একটু বিয়ের কথা, তাই মনে করো ব্যাংক তারা করছে, না হলে 10 কিলোমিটার রাস্তা, লাস্টে সেই গাঙে নেবে জানটা বাঁচাইছি। দেখতো তাহলে আমি আজ কয়েকদিন ধরে শুনতেছি তোর বলে বিয়ে, সেই জন্য আমি কাপড় চোপড় খাইছি রেডি করে ফেলাছি, আর তুই করছো এই কথা, তাই হয়? ওই সেই জাতেরই বাবা আমার, ওই আমাকে বিয়ে দিবি, এ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও আমাকে মনে হয় জীবনে বিয়ে দিবি না। শুনছিলাম তোর আব্বা ভালো মানুষ, কিন্তু এত খারাপ যে তা তো আমি জানিনি। আরে তোর বিয়ের বয়স পার হয়ে চুলমুল পাইয়ে গেল, আরে আর কয়দিন গেলি তো তোর সাথে কেউ মেয়ে বিয়ে দিবি না। হ্যাঁ, আর তোর বাবা এরকম কাম করতেছি, এটা কোনো কথা হলি নাকি? আজকে চিন্তা করতেছি যে ভাই তুটবে দিবি নাকি খাওয়া বন্ধ করে দিবি, কি যে আছে কবলে আল্লাহ জানে। আচ্ছা শোন, তুই এখন আর তোর বাপের কিছু কইস নি, তুই আপাতত বাড়ির ছাইলে, তারপর তোর বিয়ের ব্যবস্থা একটা হবেই নি। তাই করতে ছাড়া আমার আর কোনো বাঁচার লক্ষণ নাই। আচ্ছা ঠিক আছে। আর যে কপালে কি আছে আল্লাহই ভালো জানে। ও আমরা কিডা আর যে কপালে কি আছে আল্লাহ জানে। আল্লাহ আব্বা জানি ভাই থাকে নাই সময় কে আর বউ, নতুন বউ না, তাই তো বই তো আর নাকি আব্বা। আব্বা তো এ কাম করবি, এ কাম করার হলে তো আব্বা কত আগেই করে পারতো। তাই তো দেখি তো একটু একিটা আপনি। আমি কে মানে? আমি এই বাড়ির বউ। আপনি এবারে বউ মানে আব্বা? আরে না, আব্বা না, তার ছেলে বিয়ে করছে আমারে। ধরো আমি তো ছেলে মেয়ে না, আর আমি তো মুরগি এবারে ছাউলি তো আমি, আর আমি বিয়ে করলাম কেন? আমাকে যে তার সকালবেলা তেনে সেই হাঁকিয়ে বলতো আমার সারে নাই। ও ছেলে আপনি, তাইলে ঠিকই আছে। শোনো, তুমি তো ছিলে না, তাই তোমার আব্বা 2 বার কবুল কইছে। এখন তুমি আইছো, তুমি আর একবার কবুল বললেই হয়ে যাবে। ওর বাপে যে আমি ওই তো তুমি তোমার এই কাম তো তরিকার কথা বলতো না, মেয়ে দেহে পছন্দ হলে তো আমি ওই মেন সমস্যা হইতে কি শোনে ভাঙি চুরি কই এত বড় সংসার আমি চালাবো কি করে? আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার সংসার তো কেমন যেন হয়ে যায়, ওইটার জন্যই আমি ওদের 2 বার কয়া দিয়েছি। হ্যাঁ বাবুরে, তুমি 2 বার কইছাও, ওই আরেকবার তুমি কওগা আমাকে, তুমি বিয়েটা বাদি এই বসে আসি তুমি বিয়ে করলে আসো না। কথা বলছে না, 2 বার কয়া আমি লিয়েছি, তুই আরেকবার কয়া ঘরে নিয়ে যা। আব্বা তাহলে ওই তুমি না মুরবি মানুষ, তোমার কথা এখন ফালা দেই কেবা করে, তাহলে কি কবুল কয় লাগবে আমার একবার? লাগবি, এটা বিধান আমারে, এই বিধান মানে চলা লাগবি। তুই ওই কবুল কয়া তুই বুঝিস না এতবার হয় কিছু। বুঝছি আব্বা, বুঝছি। কবুল কবুল কইছু কইছি আব্বা। ওই তাহলে এখন শোনে, এই যে এত বড় সংসার, এই সব কিছু এই যে তোর বউর হাতে আমি তুলে দিলাম, আমিও আল্লাহ আমাকে বাঁচাইছে। বউ ঘরটা আমি চলে গেলাম।